হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, সুপ্রভাত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। কামাল স্পোর্টস বিডির এই বিশ্ব ফুটবলের আসরে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং সাথে থাকার অনুরোধ করছি। আবারও ফিরে এসেছি আজকে লা লিগার ম্যাচ নিয়ে। আজকে রাত 1:30টায় খেলা রয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ বনাম এসপানিওলের। খেলাটি হবে মাদ্রিদের স্টাডিও সিভিতাস মেট্রোপলিটানো, মাদ্রিদ শহরের এই স্টেডিয়ামেই হবে আজকের রাত 1:30টার খেলা। লা লিগার ওই খেলাটি নিয়ে আজকের এই ভিডিও। কিন্তু তার পূর্বে গত রাতে যে খেলা হয়ে গেল বার্সেলোনার বিপক্ষে রায়ো ভায়াকানোর, সেই খেলা প্রসঙ্গে গতকালকের দেরিতে দেয়া ভিডিওতে বিস্তারিত জানাতে পারিনি। আজকে সে প্রসঙ্গে একটু জানিয়ে নেই। এই খেলাটিতে বার্সেলোনা জিতেছে 2-1 গোলে। যদিও প্রথমেই রায়ো ভায়াকানোর পক্ষে খেলার প্রথম 9 মিনিটের সময় গোল করেন লোপেজ এবং এরপরে বার্সেলোনা 2টি গোল দিয়েছে। 60 মিনিটের সময় পেদ্রি গোল করেন এবং 82 মিনিটের সময় ড্যানি ওলমো গোল করেন। গতকাল সকালেই ড্যানি ওলমোর রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে এবং এই গোলটি দেওয়ার পরে মাঠে নাচতে দেখা গেল ড্যানি ওলমো এবং লামিনে ইয়ামালকে। জানা গেছে ড্যানি ওলমো এবং লামিনে ইয়ামাল আগেই ঠিক করে রেখেছিলেন যে যদি ড্যানি ওলমো গোল করে তাহলে দুজনেই নাচবে। আবারও দেখা গেল লামিনে ইয়ামালের সেই নৃত্য যা তিনি আগে নেচেছিলেন নিকোলাস উইলিয়ামসকে সাথে নিয়ে সেই ইউরোর সময়। আপনাদের নিশ্চয়ই মনে আছে। এখানেই জানিয়ে দিই, গতকাল রায়ো ভায়াকানোর দলের হয়ে খেলেননি হামেস রড্রিগেজ, যাকে নিয়ে গতকালই ভিডিও দিয়েছিলাম। ডেসক্রিপশন বক্সে সাজেশন পয়েন্টে এই ভিডিওটি থাকবে, আপনি দেখে নিতে পারেন। এবারে চলে যাই লা লিগার আজকের যে খেলা অ্যাথলেটিকো মাদ্রিদ বনাম এসপানিওলের, সে খেলা নিয়ে একটু আলোচনায় যেতে। আপনারা জানেন অ্যাথলেটিকো মাদ্রিদে ইতিমধ্যেই আর্জেন্টিনার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হুলিয়ান আলভারেজ, তিনি ম্যানচেস্টার সিটি থেকে অ্যাথলেটিকো মাদ্রিদে যোগদান করেছেন। এখানে যোগদান করেছেন ইংলিশ দুর্দান্ত খেলোয়াড় কনর গালাগার, এছাড়াও রয়েছেন অ্যান্টনিও গ্রিজম্যান, এখানে যোগদান করেছেন জোয়াও ফেলিক্স। একটুখানি আলোকপাত করে নেই এই সমস্ত খেলোয়াড়দের বর্তমান পারফরমেন্স নিয়ে। লা লিগায় এর আগে জিরোনার বিপক্ষে যে খেলা হয়েছিল, সে খেলায় অ্যাথলেটিকো মাদ্রিদ 3-0 গোলে বিজয়ী হয়েছিল। এ খেলায় খেলেছিলেন হুলিয়ান আলভারেজ। তিনি সিটির হয়ে গত প্রিমিয়ার লিগে 11টি গোল করেছিলেন। এই ফুটবলারকে 81 মিনিট খেলিয়েছিলেন অ্যাথলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন কোচ দিয়েগো সিমিওনি। সেন্টার ফরওয়ার্ড হিসাবে খেলেও কোনো জালের দেখা পাননি আর্জেন্টিনার এই বিশ্বকাপ জয়ী ভাগ্যবান ফুটবলার। হ্যাঁ, ঘটনা সত্য যে অ্যাথলেটিকো মাদ্রিদের জার্সিতে 2টি ম্যাচ খেলে এখনও গোলের খাতা খুলতে পারেননি হুলিয়ান আলভারেজ। ভিলারিয়ালের সঙ্গে গত সপ্তাহে 2-2 গোলের ড্র, আর এই ড্র দিয়েই আসর শুরু করেছে অ্যাথলেটিকো মাদ্রিদ। ওই ম্যাচেই অভিষেক হয়েছিল হুলিয়ান আলভারেজ। আর ইংলিশ দুর্দান্ত খেলোয়াড় কনর গালাগার 58 মিনিটের সময় মধ্যমাঠে বদলি হিসাবেই নামেন প্রচুর প্রাণশক্তি সম্পন্ন এই ইংলিশ মিডফিল্ডার। সেদিন কিন্তু নিজের সেরা রূপে ছিলেন না, তবে এই দুজনের উপর অনেক ভরসাই অ্যাথলেটিকোর কোচ, এককালে দিয়েগো ম্যারাডোনার যোগ্য টিমমেট দিয়েগো সিমিওনি। তিনি বলেছেন কোট আনকোট,
অনেক প্রাণশক্তি নিয়ে এসেছে গ্যালাঘার, তার কাছ থেকে আমরা সেটিই পাব। প্রতিপক্ষ ও সতীর্থদের সাথে অভ্যস্ত হতে তার কিছুটা সময় প্রয়োজন। তার মধ্যে উদ্যম এবং আবেগ রয়েছে। আমরা তাকে সাহায্য করতে চাই যাতে তার তাড়না দলের জন্য ইতিবাচক হয়। হুলিয়ান আলভারেজের সামর্থ্য সম্পর্কে আমরা জানি, সে আমাদের কী দিতে পারে সেটি সম্পর্কেও অবগত। সেন্টার ফরওয়ার্ড, সেকেন্ড ফরওয়ার্ড বা উইঙ্গার হিসাবে আমরা তার দক্ষতা কাজে লাগানোর চেষ্টা করব। আমরা নিশ্চিত বর্তমান ও ভবিষ্যতের জন্য আমরা অবিশ্বাস্য এক খেলোয়াড়কে পেয়েছি, কোট আনকোট। বন্ধুগণ, আজ রাত 1:30টায় এই খেলাটি হবে অ্যাথলেটিকো মাদ্রিদ ভার্সেস এসপানিওল। সে খেলায় কাকে কাকে মাঠে নামাবেন কোচ ডিয়েগো সিমিওনে তা জানি না, তবে দলে রয়েছেন হুলিয়ান আলভারেজ, কনর গালাগার, গ্রিজম্যান এবং জোয়াও ফেলিক্স। কাজেই আপনি এ বিষয়ে কি ভাবছেন, কে গোল করতে পারে? আপনার ভাবনাটি আমাকে ইচ্ছে করলেই কমেন্ট বক্সে জানাতে পারেন। এছাড়াও আপনি কি ভাবছেন, হুলিয়ান আলভারেজ কি আজ গোল পাবেন? আমি তো ভাবছি 3 দান আজকে তিনি গোল পেয়ে যাবেন। এই দুটি টিমের মধ্যে যে খেলা হয়েছে ইতিমধ্যে তার পরিসংখ্যান হলো অ্যাথলেটিকো মাদ্রিদ ভার্সেস এসপানিওল হেড টু হেড। টোটাল ম্যাচ হয়েছে 55। অ্যাথলেটিকো মাদ্রিদ বিজয়ী হয়েছে 23, এসপানিওল বিজয়ী হয়েছে 16 এবং ড্র হয়েছে 16 টাইমস। এছাড়া এই দুটি টিমের উইন প্রবাবিলিটি যা দেখা যাচ্ছে, অ্যাথলেটিকো মাদ্রিদের বিজয়ের সম্ভাবনা 76%, ড্র হতে পারে 16%, আর এসপানিওল 8% বিজয়ের সম্ভাবনা। এখন প্রশ্ন হলো, অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে গোল কি করতে পারবেন কনর গালাগার, ফরাসি তারকা গ্রিজম্যান, স্প্যানিশ তারকা জোয়াও ফেলিক্স অথবা হুলিয়ান আলভারেজ? আপনারা কি ভাবছেন জানালে খুশি হব। এখানেই জানিয়ে দেই, আমার দ্বিতীয় চ্যানেল কামালের বিবিধ যে উপন্যাস এখন প্রচারিত হচ্ছে, নিমাই ভট্টাচার্যের মেম সাহেব, সেই কালজয়ী প্রেমের উপন্যাস আগামী শুক্রবার 3য় পার্ট প্রচারিত হবে। আমি প্রস্তুতি নিচ্ছি, আপনিও প্রস্তুতি নিন। আমার কামালের বিবিধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। কামাল স্পোর্টস বিডির এই বিশ্ব ফুটবলের আসর থেকে আপনাদের বিদায় জানাচ্ছি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন এবং আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।